বিষয়টা হচ্ছে যে ডেথ রিভিউর উপর আমরা জোর দিয়েছি এবং এটা আমরা বারবার বলছি যে আগের যে ডেঙ্গু আর এখনকার ডেঙ্গুর মধ্যে অ্যাকচুয়ালি উপসর্গগত পার্থক্য রয়েছে, মৃত্যুর কারণও সেটা বিশ্লেষণে পার্থক্য রয়েছে এবং আমি অলরেডি কিন্তু বলেছি যে আমাদের মেইন মেকানিজম শক সিন্ড্রোমের মেকানিজম কি এবং বেশিরভাগ রুগী কিন্তু হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে, মানে তার ডিলে হচ্ছে। 2 নম্বর হচ্ছে আপনারা জানেন যে মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বয়স্ক এবং বাচ্চাদের কম, রুগীর বয়সের উপরে অনেক কিছু নির্ভর করে। 2 নম্বর হচ্ছে তার যদি কোনো কোমরবিডিটিস থাকে, তার সঙ্গে যদি তার এমন কোনো অসুখ থাকে যেটা তার মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়, এগুলো অনেক ফ্যাক্টর কাজ করে। তো আমাদের হাতে যে ডেথ রিভিউ আছে, আমি প্রফেসর হালিমুর রশিদ এটা আমি বলবো, আপনি তো এটা তুলে ধরবেন। হতে পারে 2 দিক থেকে 2 ধরনের ধারণা আসতে পারে। এই ধারণা যাতে কোনো ক্রমে এটা কনফিউশন না হয়, প্রকৃত ধারণা যেন আমরা উপস্থাপন করতে পারি আপনাদের মাধ্যমে, আপনারা যেন সমাজের উপস্থাপিত হয়, সেই ধরনের পরামর্শ আপনাদের কাছ থেকে আমরা সবসময় গ্রহণ করি এবং সেটা অতি সম্মানের সাথে আমাদের কাছে গ্রহণযোগ্য। আর এই পর্যায়ে আমাদের হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে আমাদের ডাইরেক্টর হাসপাতাল প্লিজ রিভিউটা একটু আগে বলো, হালিমুর রশিদ। থ্যাংক ইউ স্যার। আসলে ডেঙ্গুর ডেথ রিভিউটা এখনো চলমান। আমরা এই বছর 114টা রোগীর ডেথ রিভিউ করেছি। তো 114টা রোগীর ডেথ রিভিউ করে আমাদের যে ফাইন্ডিংস সেটা একটু আমি সংক্ষেপে বলি। তো আমাদের 2024 সালে ডেথ রেট ছিল 0.57%। এবার আমাদের ডেথ রেট হলো 0.43%। আর রেসিডেন্স ওয়াইজ যদি আমরা ডেথ দেখি, সবচেয়ে বেশি ডেথ হলো ঢাকা ডিস্ট্রিক্ট অনুযায়ী, তারপরে বরগুনায়। আর প্লেস অনুযায়ী যদি আমরা ডেথ দেখি, সবচেয়ে মানে কোন জায়গায় কোন ফ্যাসিলিটিসে মারা গেছে, সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা মেডিকেল কলেজে, সেখানে ছিল 33 জন, তারপরে কুর্মিটোলা 14 জন। এটা আপনাদের আমি দিয়ে দিতে পারবো। আমি জাস্ট ইয়েটা বলতেছি, বয়স কোন বয়সের রোগী বেশি মারা গেছে। আমাদের 20 থেকে 30 বছর, এর মধ্যে সবচেয়ে বেশি রোগী মারা গেছে 19 জন আউট অফ 114 জন। তারপরেই আছে 0 থেকে 10 16 জন। আচ্ছা, হাসপাতালে ভর্তি হওয়ার কতদিনের মধ্যে মারা গেছে? এখন হাসপাতালে ভর্তি এই 114টা রোগীর মধ্যে 57টা রোগী হাসপাতালে ভর্তি হয়ে 24 ঘন্টার মধ্যে মারা গেছে এবং 78টা রোগী হাসপাতালে ভর্তি হয়ে 48 ঘন্টার মধ্যে মারা গেছে। প্রায় 50% এবং 70% রোগী হাসপাতালে ভর্তি হওয়ার 48 ঘন্টার মধ্যে মারা গেছেন। আর 72 ঘন্টার মধ্যে মারা গেছেন আরো 5 জন এবং 72 ঘন্টা পরে মারা গেছেন আরো 25 জন রোগী এই 114টা রোগীর মধ্যে। আর এর মেল ফিমেল যদি দেখি, এবার মেল মারা গেছে, মানে রেশিও হলো 50-48 রেশিওটা। আর যারা মারা গেছেন তাদের মধ্যে প্রায় 40% রোগীর কোমরবিডিটি ছিল, মানে অন্য অসুখও ছিল, যেটা ডেথটাকে আসলে ডেথের সম্ভাবনাটাকে বাড়ায় তুলছে। আচ্ছা, কারণ কি, যে মৃত্যুর কারণগুলো যেটা আমরা পেয়েছি 114টার মধ্যে, ডেঙ্গু শক সিন্ড্রোম এটা হলো 56টা রোগী পাওয়া গেছে। তারপরে এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম ছিল 36 জন, আর ডেঙ্গু হেমোরেজিক ফিভার 1 জন, আর ডেঙ্গুর সাথে অন্য সমস্যা ছিল, কার্ডিওজেনিক শক ছিল এবং 6 জন। তো এটা আমাদের ফাইন্ডিং ছিল যে মানে এভারেজ ডিউরেশন অফ ডেথ পেশেন্ট হলো 2.5 দিন, 2.5 ডেজ, যেটাকে আমরা ডিরেক্ট প্রেসক্রিপশন বলতে পারি। আর ম্যাক্সিমাম রোগী হাসপাতালে আসছে 4 থেকে 6 দিনের পরের জন্মে, একদম 1 দিন 2 দিনের জন্মে হাসপাতালে আসলে। এবং ডিস্ট্রিক্ট অনুযায়ী ঢাকা এবং বরগুনা হলো টপ এফেক্টেড এবং ঢাকা মেডিকেল হলো টপ প্লেস অফ ডেথ। আর 20 থেকে 30 বছরের রোগীরা সবচেয়ে বেশি মারা গেছে। আর সিগনিফিকেন্ট নাম্বার অফ রোগীর কোমরবিডিটি ছিল, আর সবচেয়ে বেশি কজ ছিল ডেঙ্গু শক সিন্ড্রোম। তো এই মোটামুটি আমাদের সংক্ষেপে ডেথ অ্যানালাইসিস। আমরা আরো একটু আসলে ডেথ রিভিউ করতে এক্সপার্ট গ্রুপ লাগে, আমরা এক্সপার্ট গ্রুপের কাছে এই ডাটাগুলো দিব, তারা আরো অ্যানালাইসিস করে হয়তো আরো কিছু ডাটা কালেক্ট করতে পারবে। আপনারা জানেন অবশ্যই যে ডেঙ্গু অ্যাকচুয়ালি
টেকনিক্যাল কমিটি আমাদের একটা আছে, বিশেষ মুহূর্তে তাদের পরামর্শক্রমে আমরা আমাদের কর্মসূচি এবং কর্মকৌশল পরিচালনা করি। আপনি জানেন যে অ্যাকচুয়ালি আমাদের ন্যাশনাল গাইডলাইন রয়েছে, সেগুলো ডাক্তারদের মাঝে এগুলো বিতরণ করা হয়েছে। আর ডাক্তারদের যে আমাদের প্রোটোকল, নতুন প্রোটোকল অনুসারে ডাক্তারদের যে ট্রেনিং দরকার, সেই ট্রেনিং চলছে। বিভিন্ন পর্যায়ে 200 জন ডাক্তার এবং 80 জন সিস্টার কতজন? 200 জন ডাক্তার এবং 100 জন নার্সকে আমরা সিলেক্ট করেছি এবং তাদের ট্রেনিং কিন্তু চলমান রয়েছে। এটা একটা বিষয়। এই বিষয়টাকে অ্যাকচুয়ালি আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যে বিষয়টা দেখেছি গত বছরের চেয়ে মৃত্যু হার কম, এই জন্য যে এবার আক্রান্তের সংখ্যা বেশি। আক্রান্তের সংখ্যা অনুসারে মৃত্যু হার কম। মৃত্যু কখনোই আমাদের আকাঙ্ক্ষিত বিষয় না, কিন্তু গত বছরের তুলনায় আমরা চিকিৎসা ম্যানেজমেন্ট চেষ্টা করছি। আপনারা জানেন এর আগে বরগুনাতেও একটা হঠাৎ করে একটা ডেঙ্গুর আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গিয়েছিল, একটা ওয়েভ হয়েছে। এখনও এই যে সেপ্টেম্বরে একটা জিনিসকে আমরা আগের থেকে অ্যাকচুয়ালি মাথায় রেখেছি, এটা প্রেডিক্টেবল একটা বিষয় যে গত সেপ্টেম্বরেও রোগীর সংখ্যা বেড়ে গিয়েছিল। সেই বিষয়ে বিবেচনা করে সব হাসপাতালে ডায়াগনস্টিক কিট রয়েছে, সেখানে স্যালাইন রয়েছে এবং গত কয়েকদিন আছে আমরা আইএফআরসি থেকে 1 লক্ষ ব্যাগ স্যালাইন পেয়েছি, সেটা ডিস্ট্রিবিউট করা হয়েছে। আমাদের ইডিসিএলকে অ্যাকচুয়ালি আমরা অগ্রিম বার্তা দিয়েছি তারা যেন রেডি থাকে এবং প্রয়োজন মতো যেন আমাদের স্যালাইন আমরা দিতে পারি। ডাক্তারদের স্বল্পতা থাকার সত্ত্বেও আমরা যেখানে সমস্যা হচ্ছে সেখানে ডাক্তার মোবিলাইজ করার চেষ্টা করছি। স্থানীয়ভাবে প্রয়োজন হলে ডিজি অফিসে